ওই যে এই গেটটা রাখুন। এই যে না, यार ব্যস্ত নাকি রে? ছিলাম, এখন একদম ফ্রি। আজকে অনেকদিন পর তুই আর বর্ষা একসঙ্গে এলি। কি একটা অবস্থা দেখ, আট কপালে বৃষ্টি পুরো আমাকে ভিজিয়ে দিল। দেখে আর কি করব, আমি তো শুকনো শাড়ি টাড়ি তোকে দিতে পারবো না এই অফিসে। বল। বাড়ি হলেই মনে হয় খুব দিতে পারতিস। হুম, তো নিজের ঘরটা এরকম খালি করে রেখেছিস কেন বলতো? তুই কি ভাবছিস তোর জন্য? চান্স পেয়ে যদি টিজ করিস তাহলে কিন্তু সোজা চলে যাব। আরে চলে আর যাবি কোথায়, সময় তো এখন আমার দিকে। বাইরে দারুণ বৃষ্টি, ভেতরে এক কাপ গরম চা হলে কেমন হয় বলতো? তোর এখানে চায়ে চিনি শ্রাদ্ধ, ডাক্তার একদম মানা। ব্লাড সুগারের কি অবস্থা? দুরবস্থা, মাপাই যায় না। আই চল 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 চলো চলো। আরে কি শুরু করলি তুই? কি করছিস? ওয়ালাইকুম সালাম। রেস্টুরেন্টে যাব। আমাদের জন্য বন্ধ হবে না কোনো কিছু। এক্স্যাক্টলি। না না, আমরা বন্ধ? বন্ধ হলে আমরা ওখানে বসবো, ওই যে লবিতে বসবো। আরে কি পাগল, দাদু আরে কোনো মানে আছে? মানে এখানে বসার মানেটা কি? কোথায় বসবো? আর আমরা রেস্টুরেন্টে যেতে পারতাম, আর রেস্টুরেন্টে ঢুকতে দেবে না আমাদেরকে। কোথায় বসবো? তাহলে আমরা বসবো কি আশ্চর্য, পৃথিবীতে একটা আমরা আড্ডা রেস্টুরেন্ট দিব না। ও এইটা ভালো, এখানে বসবো। এখানে আড্ডা দিয়ে আরাম। ওকে ফাইন। হ্যাঁ। তাহলে কি এরকম শুকনা মুখে আড্ডা দিব? তুই যদি কিছু খাওয়াতে চাও মাম্মা খাওয়াও। কি পাওয়া যাবে কি? আচ্ছা আমি দেখি। মাম্মা না দাও। সাধু। টান্ডানা। চলবে? হ্যাঁ, দেন লাইটার দে। তুই স্মোক করিস? কবে থেকেই তো, আমি তো জানিস না। না কখনো দেখিনি তো। আই ওকে একটা দে। তুই আজকে একটা ধরা না, সার্টিফিকেট পাওয়ার কিছুতে একটা ধরাই ফেল। না না ওটা আমার পোষাবে না। এই রাজু, ওকে একটা ফিডার এনে দে, বেটা ফিডার খাবে শিশু। চিসু। ভাই চুমকি, তোর সাথে আমার একটু কথা আছে, একটু বাইরে চল তো। কি কথা? আয়। শিশুর আবার জরুরি কথা। বল, কি বলবি? এখানে নিয়ে আসলি কেন? ওদের মাঝে কথা বলা যাচ্ছিল না। ও, কি কথা বল। একটা জরুরি কথা আছে। বাংলা সিনেমার সংলাপ কিন্তু শুনতে পারবো না। এইসব রোটেন সব সংলাপ আমার একদম পছন্দ না। না আমি আসলে তোকে। খবরদার, প্রেম ভালোবাসার কথা বলবি না। অন্য কিছু থাকলে বল। এই ধরনের প্যান প্যানানি আমার একদম পছন্দ না। আচ্ছা বন্ধু হিসেবে তো একটা কথা বলতে পারি। বন্ধু। কিন্তু যদিও তুই ইঞ্জিনিয়ারিং শেষ করে আমার চেয়ে 1 বছর আগে বের হয়েছিস, সেদিক থেকে তুই সিনিয়র। তারপরও আমরা বন্ধুই। বল কি বলবি বল। তুই যে ফার্মে চাকরি করছিস, আমি ওখানে অ্যাপ্লাই করেছিলাম। হুম।
আমার চাকরিটা হয়ে গেছে, তো আগামী সপ্তাহে জয়েন করব। ও আমি কিন্তু সিনিয়র হয়ে যাব তোর। যাবি, কিন্তু কাছে কাছে তো থাকবো। রিয়েলি? আমার তো ইচ্ছা করছে তোকে ধরে জোরে একটা কিস করে দিই। তো পাবলিক প্লেসেস করা যাবে না। However, congratulations. থ্যাংক ইউ। একটু একটু দিও এ কি তো হুড়োহুড়ি করে খাচ্ছিস কেন? ধীরে সুস্থে খা। না, নতুন চাকরি, দেরি হয়ে গেছে। তুই তো দেরি করলি। আর সময় মতো উঠতে পারলাম না, তুমিও তো তুলে দিতে পারতে। সেটাকে আমি চেষ্টা করিনি। নে এখন খা, আবার গলায় আটকাবে। আহা শেষ কর। মা আসি। শোন, ইয়ে এই কোম্পানির চাকরি না আমার একদম পছন্দ না। একটা সরকারি চাকরির দরখাস্ত কর না। ওমা, কেন? আমার অনেক দিনের স্বপ্ন, আমার ছেলে সরকারি চাকরি করবে, বড় সরকারি অফিসার হবে। বাবা তো প্রাইভেট কোম্পানির ইঞ্জিনিয়ার ছিলেন মা। তুই তো জানিস তোর বাবার না ওটা একদম পছন্দ ছিল না, খালি বলতেই ওটা তো জমিদারের গোলামি। ইস, এখন সত্যি সত্যি দেরি হয়ে গেছে, বাকিটা পরে শুনবো, এখন আসি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে সাবধানে খা। আসি মা, আসি, দেরি হয়ে যাচ্ছে। ওহো, কি যে করে না ছেলেটা, খেয়ে গেল না। স্যার গান বন্ধ করার প্রয়োজন নেই। গান এমন একটা জিনিস যা ব্রেনের মধ্যে ঢুকে ক্রিয়েটিভিটির দরজাগুলি খুলে দেয়। তবে নিজেদের সাংস্কৃতিক গানগুলি শুনলে ভালো হয়। জি স্যার। এনিওয়ে, ইস পেয়ারুদ্দিন বুয়েট থেকে ফার্স্ট ক্লাস পাওয়ার ছেলে, আজকে আমাদের এখানে জয়েন করবে। হ্যালো। তোমার প্রজেক্টই দিলাম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে তোমার পাশের রুমে পড়বে, তুমি কাজগুলি বুঝিয়ে দিই। জি স্যার। আমি তাহলে আসি। জি স্যার। মিস্টার পেয়ারুদ্দিন, স্যার, be comfortable here. She is Chunki, one of the best architects. ইনি তার সঙ্গে কাজ করে খুব আনন্দ। Sure. Thank you. জি স্যার। কিরে, এমন ভাব করলি যেন চিনিসই না। আর তুইও তো এমন ভাবে তাকিয়েছিলি যে আমার মতো সুন্দরী মেয়ে আগে কখনো দেখিসনি। কংগ্রেচুলেশনস। স্যার। Wow, Chunki, জি স্যার। you know each other very well. স্যার। তো কোন লেভেলের পরিচয় সেটা কি জানতে পারি? স্যার উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং মোর দ্যান দ্যাট। এর চেয়ে বেশি হলেও আমার কোনো ক্ষতি নেই। এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি? চুমকি, জি স্যার। বিকে ড্রয়িংটা নিয়ে আমার রুমে একটু এসো তো। জি স্যার, এক্ষুনি আসছি। Okay, finally, a professor. হ্যালো? না, না এখন আসা যাবে না। মানে আমি একটু ব্যস্ত আছি। কালকে সকালে তো অফিসে দেখাই হবে, তখন কথা হবে। ওকে, বাই। হুম।
এ পেয়ার হুম, ও একটা নির্ঘাত তোর প্রেমে পড়েছে রে। প্রেমে পড়েছে সেটা তো আমি জানি, কিন্তু এই আঠা আমি ছাড়াবো কি করে? ছাড়ানোর কি দরকার, চুলে পড় না, বিয়ে করে ফেল। বিয়েটি আমাকে দিয়ে হবে না রে। কি বলছিস? তা বলে দিলে তো পারিস। বেটাকে ঘুরাচ্ছিস কেন? 4টা বছর তোর পিছে লেগে আছে, একেবারে আঠার মতো সম্পর্ক। বাপ রে বাপ। ইয়েস আই নো হোয়াট আই নো। একটু মজা নিতে দে। নে গান ধর, গান ধর। এই নে। আর কতক্ষণ কাজ করবি? এই কাজটা শেষ করতে হবে মা। খুবই কি জরুরি কাজ? খুবই জরুরি প্রজেক্ট। ও তুমি বুঝবে না। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি কাজটা শেষ করে শুয়ে পড়বো। কি হলো, আবার বসলে যে? একটা কথা বলি, বলো শুনি। বিয়ের কথা কিছু ভেবেছিস? হ্যাঁ। তাহলে মেয়ে দেখি। মেয়ে দেখতে হবে না, মেয়ে দেখাই আছে। কে? চুমকি। ওই ব্যাটা ব্যাটা মেয়েটা? কি যে বলো না মা, বেটা বেটা আবার কি, ও একটা মেয়ে, ওকে আমার পছন্দ। হুম, মামু আমাকে বলেছিল। কি বলেছে? তোদের কথা। হ্যাঁ, আপা তো চিনবেই। ডিপার্টমেন্টের সিনিয়র ছাত্রী হিসেবে আপার কত প্রজেক্টে হেল্প করার জন্য বাসায় এসেছিল না, সেখান থেকেই তো আমি ওকে চিনি। তুই যে ওকে বিয়ে করবি সেটা বলেছিস ওকে? বলিনি, তাহলে হয়তো কখনো আর বলা হবেও না। এই না বলাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় জোর। মাথা টাথা সব নষ্ট হয়ে গেছে নাকি? খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, আগুন জেলে পুরলাম আমি, দিলাম তাতে ঝাঁ। ছিল পুরোটাই পাপ। আই, আস্তে যা, সাবধানে সাবধানে গিয়ে নক দিস। ওকে বাই। কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই। এই বাবা, কিছু বলবে? এরা কারা? বন্ধু। পেয়ার তোমার কি? বন্ধু তাহলে পেয়ারকে এদের সঙ্গে কখনো দেখি না কেন? মানে? মানে তোমার কিরকম বন্ধু পেয়ার? ও বাবা, আমি বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা কি। তাহলে উত্তরটা দিয়ে দাও। ও বাবা, ওইসব প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। তাহলে এই ছেলেটাকে খালি খালি ঠকাচ্ছ না, ওকে সরাসরি বলে দাও। না হয় না, আমি বলতে পারছি না, কারণ ওকে বলতে গেলেই আমার মায়া লাগে, কষ্ট হয়। তো কিন্তু তাই বলে তুমি এইভাবে তাকে... বাবা প্লিজ, সরি বাবা, পরে কথা হবে। গুড নাইট। চুমকি,
হ্যাঁ বল। এদিকে একটু আসবি? আসছে। হুম। শুভ জন্মদিন। ওপস, ধন্যবাদ। ডাকলি কেন? কেন, খুশি হসনি? না, তার আগে বল, সারাক্ষণ চকলেট খাওয়ার অভ্যেসটা তোর আছে নাকি গেছে? ছোটবেলার অভ্যাসে তো তাড়াতাড়ি যায় নাকি? তাই দিন দিন সুন্দর বুঝছিস। অফিসের মধ্যে এগুলো একদম বলবি না। তাহলে কোথায় বলবো? সে কবে তোর ফ্ল্যাটে একবার নিয়ে গিয়েছিলি, তারপর তো আর কখনো ডাকলি না। অথচ শুনি ভুল শুনিস, আমি এখন বাবার সাথে থাকি, তার বাড়িতে, আলাদা কোনো ফ্ল্যাটে না। ওখানে কাউকে বলিও না। অবশ্য কেউ যদি আসতে চায় বেড়াতে, তাকে নিশ্চয়ই বের করে দিই না। আচ্ছা বাদ দে, হাতে ডিজাইন শেষ হয়েছে, নিয়ে আয় তাড়াতাড়ি, অন্য দলবল চলে আসবে আবার। যা নিয়ে আয়। যাচ্ছি। শোন, চকলেটের কথা যে বললি, কই দিলি না তো? ও হ্যাঁ, দেখ আমার চকলেট তোর মিষ্টি লাগে কিনা। চল চল আয়। পিয়া, আমি একটু ঘুরে আসি, এদিকে সামনে নিস। বাই অফিসার। চল চলো। কি হে, বসে বসে তসবি গুনছো নাকি? স্যার, বসো বসো বসো। বিকে প্রজেক্টের ডিজাইনটা শেষ হয়েছে? জি স্যার। ওরা ফাউন্ডেশন লে করতে চাচ্ছে তো? শিওর স্যার। বসে আছি পথ চেয়ে, ফাগুনেরও গান গে, যত ভাবি ভুলে যাব, মন মানে না, মন মানে না। বাহ স্যার, আপনার গানের গলা কিন্তু চমৎকার। দেখো মিয়া, আমি কোনো গায়ক টায়ক না। এক একটা সিচুয়েশন গলা থেকে গান টেনে বের করে নিয়ে আসে। জি স্যার। জি স্যার নয়, তোমাকে একটা কথা বলি শোনো। তুমি একটা ব্রিলিয়ান্ট ছেলে, টকবগে জোয়ান, শরীরের গরম রক্ত। মিনমিন করলে চলবে না, যা পছন্দ হবে জোর করে কেড়ে নিতে হবে। জি স্যার। দাও আমার ফাইলটা দাও। স্যার আমি অলরেডি মেল করে দিয়েছি আপনাকে। ওকে।
টেক কেয়ার। চুমকি টাইপের মেয়েরা বয়স টয়স দেখে না, দেখে বস্তু কি আছে। হ্যালো, কি ব্যাপার হঠাৎ এত রাতে আমার কথা মনে পড়লো? মনটা ভালো লাগছিল না, তাই ফোন করলাম। তাই ভাবলাম কি আমি এখন তোর মন ভালো করে দিব? আরে রাখ তো ফোন, আমি এক্সারসাইজ করছি, পরে দম আটকে মরেই যাব আমি। ইয়ার কি করিস না, সত্যি বলছি। তোর ওই বন্ধুগুলোকে দেখলেই না আমার মনটা কেমন হতাশ হয়ে ওঠে। তুই এই বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে পারিস না? ওকে, গুড নাইট, বাই। বল। আমার একটা স্ট্রাকচারালটা তাড়াতাড়ি করে দে না। হাতে অনেক কাজ রয়েছে রে, দেরি হবে। আরে অন্য কাজ পরে হবে, আগে আমার কাজে মন দে। কি অমন করে কি দেখছিস? এত জোর করিস কেন বল? তোর উপর জোর আছে বলেই তো জোর করি। কাজটা করে দে। হ্যাঁ, তুমি মানে আপনি কে? আমি কুমকুম। কুমকুম কে? ওমা, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি আপনার বড় ফুপুর মেয়ে। বিএ পাশ করে ঢাকায় এসেছি, এখানে এমএ পরীক্ষা দিব। হ্যাঁ, আমি তো আসতে বলেছি রে। আসলে সারাদিন একা একা থাকি না, তুই তো আমাকে সময় দিস না। ও এখান থেকে পড়াশোনা করবে আর আমার দেখাশোনা করবে। ও দাঁড়া, মাগো যাও তো শরবতটা নিয়ে এসো। আচ্ছা, বলো কি বলবে? এই, বস। বলো। তুই কি ওই মেয়েটাকে বিয়ের কথা বলছিলি? না, এখনো বলিনি। তো কবে বলবি? কি আমি মরে গেলে? কি যে বলো না মা। সরকারি চাকরির কথা বলেছিলাম, সেটাও করলি না। ও হ্যাঁ, ওই একটি বিষয়ে তোমার মনের আশা খুব শীঘ্রই পূরণ হবে ইনশাল্লাহ। সত্যি? হ্যাঁ মা, ভেবেছিলাম যে একেবারে চিঠিটা পেয়ে তোমাকে সারপ্রাইজটা দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ইয়া, ভালো হয়নি? না না, খুব ভালো হয়েছে। চুমকি, হ্যাঁ বাবা। বলো বাবা। তোমার কি ইংল্যান্ডের ভিসা আছে নাকি? হ্যাঁ আছে তো। আমি আগামী সপ্তাহে ইংল্যান্ডে যাব, কিছু জরুরি কাজ আছে। সেখানে তোমার মায়ের যেসব সহায় সম্পত্তি আছে সেগুলো বিলি বন্টন করতে হবে, সেখানে তোমার থাকা দরকার। আমার কোনো সম্পত্তি লাগবে না বাবা, তুমি সম্পত্তি দান করে দিও। সেটা তো আমি করতেই পারি, কিন্তু তুমি এটা ভেবে চিনতে পারো। আর হ্যাঁ, ওই তোমার ব্লাড রিপোর্টটা পাঠিয়ে দিয়েছে ICDDRB, তুমি কি দেখেছো সেটা? দেখে কি হবে, রেজাল্ট তো জানাই আছে।
সব কিছুতে এত হতাশ হয়ে যাও। তো সুগার কিন্তু অনেক বেড়েছে, টেক কেয়ার। তুমি তুমি যদি মনে করো যে ট্রিটমেন্টের জন্য আমার সাথে যাবে, সেটাও যেতে পারো তুমি। তোমার একটা ওবেসিটির একটা টেন্ডেন্সি আসছে, তোমার ওজন বাড়া একটা লক্ষণ দেখা যাচ্ছে, হুইচ ইজ নট গুড ইন এনি ওয়ে। না বাবা, তুমি তুমি যাও, আমি কোথাও যাব না। আমি এখানে ভালো আছি, এখানেই ভালো থাকবো। তোমার বয়স বাড়ছে, পরে কিন্তু তোমাকে আফসোস করতে হবে। আচ্ছা, আমি এখন অফিস যাই। বাই। বাই। সত্যি করে একটা কথা বলবি পেয়ার? কি ব্যাপার? আগে বল, সত্যি করে বলবি? তুই জানিস আমি মিথ্যে কথা বলি না। আচ্ছা, আমার কি বয়স হয়ে গেছে? না, তবে বুড়ি হতে আর তোর আহ, ও, মনে হচ্ছে খুব হতাশায় ভুগছিস। হুম, ভুগছি। তোর বন্ধুরা সব ভেগেছে নাকি? না, ভেগে যায়নি, কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। ভাবছি এত পারাবারে কি আছে? খুব বেশি ভোগান্তি বোধ করলে আমার কাছে চলে আয়। তোর কাছে? হ্যাঁ, অসম্ভব কিছু। জানি না, তোকে তেমন চোখে আর কবে দেখলাম। দেখলেই দেখা যায়। যায় না রে, ওরকম দেখতে হলে বিশেষ বয়সের একজোড়া বিশেষ চোখ লাগে। আমি ওই চোখ হারিয়ে ফেলেছি। তাছাড়া তাছাড়া পাওয়ার, পজিশন, কোন দিক থেকে তুই সুপার? যদি বলি সেই কবে থেকে তোকে ভালোবাসি, এর ভেতরে কি এসব প্রশ্ন আসে? কেন আসবে না? যারা আমাকে এখন দেখেও না দেখার ভান করে, তাদের দেখাতে হবে না চাইলেই আমি কত দামি লোক বাগাতে পারি। তুই এইসব জটিলতার মধ্যে নাই বাসলি। বন্ধু আছিস, বন্ধু থাক। হ্যাঁ, বলো ডাক্তার। না, ও আমার কথা শুনবে না। বললাম ইংল্যান্ডে চলো, কিছুতেই যাবে না। হুম, এমনিতে তো ভালোই আছে, সারাদিন হই হল্লা করে সময় কাটায়, কাউকে কিছু বুঝতে দিতে চায় না। আচ্ছা শোনো, তুমি একটু ওর সাথে কথা বলে দেখো না, যদি তোমার কথা শোনে। বোধহয় ঘুমোচ্ছে। ঠিক আছে, রাখি। হ্যাঁ, বাই।
আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। আনবো স্যার। এসো এসো চুমকি, বসো বসো। থ্যাংক ইউ স্যার। তুমি কি এখনো লাল্লা বেলা গান শুনছো? জলদি চেঞ্জ করো। জি স্যার। আরে তোমার রোমিও তো তোমাকে ছেড়ে পালাচ্ছে। জি স্যার। সে তো সরকারি কলেজ যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছে। জি। বলেনি তোমাকে? স্যার আমি এখনো আসলে কাউকে বলিনি। নো নো, দিস ইজ নট ফেয়ার। সত্যি নাকি? মানে তোকে বলেছিলাম না, আমার মা সবসময় আমাকে সরকারি চাকরি করার জন্য তাড়া দেয়। আমার মা আমাকে সরকারি অফিসার হিসেবে দেখতে চায়। তাতে অবশ্য দোষী কিছু নেই, মা তো চাই কি পারে। মাঝখান থেকে আমরা এতিম হয়ে গেলাম আর কি। যেখানেই যাস তোর অফিসের আশেপাশে কিন্তু একটা ফার্স্ট ক্লাস মিষ্টির দোকান যেন থাকে, মনে থাকবে তো? ইউ আর সো সুইট চুমকি। ইয়ারুদ্দিন স্যার। তুমি তাহলে তোমার বন্ধুর কাছ থেকে ফর্মালি বিদায় নিয়ে নাও। জি স্যার। যেও না সাথী, ও কেউ না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো। যেও না সাথী, ও যেও না সাথী। যাই রে, যাচ্ছিস তাহলে? কি আর করা। তুই কিন্তু প্রতিজ্ঞা করেছিলি আমি যেখানে চাকরি করব তুই সেখানেই চাকরি করবি। হ্যাঁ, সেই জন্যই তো এই ফার্মে তোর পিছু পিছু এলাম। আর তোর লেজ গুটিয়ে পালাচ্ছিস কেন? পালাচ্ছি কোথায়? বিরহ কি বস্তু তা স্বাদ গ্রহণ করতে যাচ্ছি। কবিতা লেখা শুরু করেছিস নাকি? আমার কিন্তু এরকম মেলিপনা একদম পছন্দ না। তোকে আমি আজও বুঝতে পারি না। মা বলেছে প্রাইভেট ফার্মে চাকরি ভালো না, সরকারি চাকরি খোঁজো। আর ব্যাস এমনি ছোটা শুরু করলি। তো কত টাকা বেতন দিবে? কয় টাকা? যতটুকুই হোক, তাতে অ্যাটলিস্ট তোকে কমফোর্ট দিতে পারবো সেই টাকায়। মানে তুই আমাকে কমফোর্ট দেওয়ার কথা ভাবিস? আচ্ছা দাঁড়া 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 না, কি? একটা হাত দিব তোকে। এই কি বলে, লোকজন দেখবে। আই ডোন্ট কেয়ার, দাঁড়া। আমার কথাটা মনে থাকবে পেয়ার? কোন কথাটা বল না। ওই যে তুই যেখানেই চাকরি করিস তার পাশে যেন একটা ফার্স্ট ক্লাস মিষ্টির দোকান থাকে। হ্যাঁ, তা না হয়ে থাকা যাবে, কিন্তু তুই তো মুটিয়ে যাবি। না, আমি এরকমই থাকবো, অলওয়েজ স্লিম বিউটি। তুই দেখে নিস, আই প্রমিস। তাহলে চা খাবি না? সরি। তাহলে অন্য কিছু খা। এতদিন পর এলি, তাও বৃষ্টির জন্য। কি খাবি বল না। বৃষ্টির জন্য না রে, গত কিছুদিন ধরেই তোর কথা মনে হচ্ছিল। আসতাম একদিন ঠিকই। আচ্ছা, আমাকে কতদিন পর দেখলি বলতো? বছরখানেক হবে না? সে যে তোদের কোম্পানি ছেড়ে আসলাম, তারপর মাঝখানে একটা সেমিনারে দেখা হয়েছিল, তাই তো? আমার চেহারায় কি ভাঙন দেখতে পাচ্ছিস? কই না তো। না, আমি দুঃস্বপ্ন দেখি। আমার কেবলই মনে হয় এই জেল্লাদার শরীরটা তো আর থাকবে না, শুকিয়ে কাঠ হয়ে যাবে। আমার রোগে নাকি এমনই হয়। তুইও যেমন, এমন আজগুবি ভয়ে কাবু হয়ে আছিস। আরে আমরা এখন এমন যুগে বাস করছি যে না রে না, না, সব জীবাণু ধ্বংস করার রাস্তা এখনো জানা নেই। নাই বা থাকলো, তুই তো প্রথম থেকেই সতর্ক আছিস, তোর কিচ্ছু হবে না। তবু জানিস, একা একা আমি প্রায় রাতে কাঁদি। কাঁদতে কাঁদতে ভাবি অনেক মানুষকে তো কাঁদিয়েছি, এখন সেগুলো ফেরত আসার পালা। না, তুই একেবারে গেছিস। এসব হতাশার কথা বলো তো বুড়োরা। আমি তো বলতে চাই না, আমিও তো চির নতুন থাকতে চাই।
আমাকে একটু সাহায্য করবি পিয়ার? কি করে বল? তুই একদিন আমাকে তোর ঘরে নেবার কথা বলেছিলি। এই তো বেশি দিন আগের কথা না, তোর মনে আছে? হ্যাঁ আছে। তাহলে আমার কোনো আপত্তি ছিল না। আমার প্রথম ভালোবাসা চুমকি। সময়ের বিচ্ছিন্নতায় জীবনে এসেছে আরেকজন। কুমকুমার আমি একসঙ্গে অনেক স্বপ্ন দেখেছি। সেখান থেকে কি করে ফিরে আসি? কুমকুমের তো কোনো দোষ নেই। মন যেমনই করুক, চুমকিকে আজ ফিরিয়ে দিতে হবে। কিন্তু জানি না কি করে বলি সে কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তো তোমার অপেক্ষাতে থেকে ঘুমিয়ে গেছে। না বাবা, ঘুমাইনি। কি থেকে কি হলো রে? যা হবার তাই হয়েছে। একটা কথা বলার জন্য তোকে ডেকেছি। থাক আর কি। পরে বলিস। পরে আর সময় হবে না রে। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম। ওকে ভুল বুঝিস না। আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল